শান্তিপুর গ্রামের বটতলার কাছে এক কুঁড়ে ঘরে রামচরণ তার ৩ মেয়ে পদ্মা, যমুনা ও সরস্বতীকে নিয়ে থাকতেন। তাদের মা বহু বছর আগে মারা গিয়েছিলেন। এই ৩ বোন মাটি দিয়ে সুন্দর ঘট, ভাঁড় ও সরা, বিভিন্ন প্রকার মাটির পাত্র বানিয়ে হাটে বাজারে বিক্রি করত। কিন্তু সমস্যা হলো আশেপাশের সব জায়গায় ভালো দোআঁশ মাটি, কাদামাটি ফুরিয়ে গিয়েছিল। আর কতদিন এইভাবে মাটি খুঁজতে হবে? আশেপাশের সব ভালো মাটি তো শেষ হয়ে গেছে। তো সত্যি পদ্মা, এভাবে চললে মেলায় বিক্রি করার মতো ঘটভাড় তৈরি করাই কঠিন হবে। বাবা, তুমি আজ আমাদের সঙ্গে যাবে না? আমরা একটি বড় দিঘি খোঁড়ার জন্য লোক খুঁজবো, যাতে প্রচুর মাটি পাই। না মা সরস্বতী, আমি এখন আর আগের মতো শক্তি পাই না, তোমরা বরং যাও। সৃষ্টিকর্তা ভরসা। ঠিক আছে বাবা, চল সরস্বতী, যাই। ৩ বোন কাজের সন্ধানে বেরিয়ে পড়ল। সেই রাতে যখন তারা সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, তখন ৩ বোন একটি অদ্ভুত স্বপ্ন দেখল। কতদিনের পথশ্রমে তেষ্টা পেয়েছে। মা, একটু পানি দাও। যমুনা, তুই বুড়িমাকে বারণ কর, এখন এসবের সময় নয়। বুড়িমা, আপনি এখানে বসুন, আমি আপনার জন্য এক্ষুনি জল নিয়ে আসছি। ছোট মেয়ে সরস্বতী বলল, মা, আমার খুব গলা শুকিয়ে গেছে, আপনাকে আমি একটু জল খাওয়াই? মা কমলা হেসে বললেন, ওরে আমার লক্ষ্মী মেয়ে, তুমি আমাকে ঘরের ভেতরে নিয়ে চলো। এই সময় বড় বোন পদ্মা মেজ বোন যমুনাকে ফিসফিস করে বলল, এই যমুনা, তুই সরস্বতীকে বারণ কর। বুড়িমা, সাধারণ জল নয়, এই নিন গুড় মেশানো মিষ্টি জল, পান করুন। তোমার হাতে তো অনেক কাজ ছিল মা, তবুও তুমি আমাকে জল এনে দিলে। তোমাদের পরিশ্রমের জন্য আমি এক মন্ত্র ও এই জাদু কলস এনেছি। কাল জঙ্গলের ভেতরে ৩ পথে গিয়ে দিঘি খুঁড়লে এটা কাজে দেবে। কথা শেষ না হতেই ৩ বোনের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখল ৩ বোনের পাশে ৩টি মাটির কলস রাখা আছে। সরস্বতী অবাক হয়ে বলল, মেজ যমুনা, বড় পদ্মা, আমরা যে স্বপ্ন দেখেছি, তোমরা কি একই স্বপ্ন দেখেছ? হ্যাঁ বোন, আমরা স্বপ্নে তো একই দৃশ্য দেখেছি, যেন আমাদের ৩ বোনের জন্যই বৃদ্ধা মা কমলা এসেছেন। স্বপ্নে দিঘি, ৩টি পথ, সবকিছুই মিলে যাচ্ছে। পরের দিন সকালে ৩ বোন তাদের বাবা রামচরণের কাছ থেকে বিদায় নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। হাঁটতে হাঁটতে একসময় পদ্মা অস্থির হয়ে বলল, দূর, পথ তো শেষই হয় না। ৩টি পথ দেখব কখন? ওই দেখ, ওইখানে সেই ৩টি পথ, ঠিক যেমন স্বপ্নে দেখেছিলাম। যমুনা, তুই এ পথে যা, সরস্বতী, তুই ওই পথে যা, আর আমি সবচেয়ে সহজ পথটা নিলাম। ৩ বোন ৩টি ভিন্ন রাস্তা দিয়ে হাঁটতে থাকল। হাঁটতে হাঁটতে তারা একসময় ৩টি পুকুরের সামনে গিয়ে থামল। ইস, কি সুন্দর চকচকে জিনিস! এ তো সোনার কলস, মাটি লাগবে না, এটাই বিক্রি করলে অনেক টাকা। আমিও পেয়েছি, এ তো রূপোর কলস, সোনার না হোক, রূপো অনেক দামি। যমুনা লাফাতে লাফাতে বলে উঠল, আজ ভুলে গেলাম। আমারটা শুধুই মাটির কলস, কোনো মাটিও নেই, কোনো জাদুও নেই। ১ মাস পর সেই নির্দিষ্ট দিনে ৩ বোন বাড়িতে ফিরে এলো। তারা ৩ পথে হেঁটেছিল এবং ৩ বোনের সামনে ৩টি দিঘি পড়ল। তারা খুব আনন্দিত হল। সরস্বতী, তোর হাঁড়ি তো কোনো কাজের না, ওটা এখানেই ফেলে দে। যমুনা, চল, সোনার আর রূপোর কলস নিয়ে আমরা ফিরে যাই। না বোন, এটা ফেলে দেব না, মা কমলা হয়তো কোনো কারণে এটা দিয়েছেন। তারা ঘরে ফিরে গেল। বাবা রামচরণ জিজ্ঞাসা করলেন, কি রে মা, আজই ফিরলি? সে অনেক কথা, বাবা না শুনলে বুঝতে পারবে না। তখন তারা তাদের বাবাকে সব ঘটনা খুলে বলল। বাবা, সেই বুড়িমা আমাদের কলস দিয়েছে, আমারটা সোনার।
বাবা আমারটা রূপোর। রামচরণ বললেন, সরস্বতী মা, সৃষ্টিকর্তা লেয়া খেলা বোঝা দায়। মানুষ কি কখনো সব জানতে পারে? সেই রাতে তারা ঘুমালো। ভোরের আলোয় চারিদিক ঝলমল করছিল। পরের দিন সকালে তারা ঘুম থেকে উঠে দেখল তাদের পুরো বাড়ি সোনার তৈরি প্রাসাদে পরিণত হয়েছে। তারা বিশ্বাস করতে পারল না। বাবা, এই প্রাসাদ আমার সোনার কলসের জন্য হয়েছে। তুমি এখানে থাকো, আর আমরা দুই বোন রানী হব। যমুনা সেও একান্তে তার বাবার কাছে এসে একই কথা বলে, আমরা আর মাটির কাজ করব না। গরিবের মতো থাকতে আমাদের ভালো লাগে না। এ কি? আমার বাড়িও প্রাসাদ। সরস্বতী মা, আমি তোমাদের পরীক্ষা করছিলাম। তোমার বড় দুই বোন খুব অহংকারী ছিল, তাই তারা ধ্বংস হলো। তুমি খুব ভালো, তাই তো তোমাকে সব দিক থেকে পূর্ণতা দিলাম। তুই বিনয়ী ও দয়ালু ছিলিস, তাই তোর মতের কলস হলো জাদুর কলস। এই জাদুর কলস দিয়ে তুই যা চাবি তাই পাবি। ভালো থাকিস।